আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, চটপটি ঘরোয়া পদ্ধতিতে। পুরটা ভালো করে সারা রাত ভিজিয়ে রাখবেন। এরপর আলু কিপ করে কেটে আলু আর বুট একসাথে 5টা সিজ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন। এরপরে আপনারা যে আমি কয়টা বুট রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি কয়টা বুট ভেজে নেব, মটর ভাজার মতো। আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন মজাদার চটপটি। একটা রেডিমেড মিক্স কিনলেই হবে, চটপটির মিক্স কিনলেই হবে। তাহলেই মনে করবেন ঘরের সবাইকে অন্যদেরও দিতে পারবেন। যাই হোক, আমি মটর ভাজাগুলো ভেজে নিলাম, চটপটির বুটগুলোই। এরপরে ভেজে আমি এক সাইড করে রেখে দেব। এবার আমি চলে আসব আমার চটপটির রেসিপিতে। বুটটা সিদ্ধ হয়ে গেছে, আমি ট্রান্সফার করে নিব একটা বড় পাতিলে। এরপর আমি টকটা বানিয়ে নিব। প্রথমে তেঁতুল গুলিয়ে এর ময়লাগুলো সব ফেলে দেবো, বিচি টিচি। এরপর চিলি ফ্লেক্স দেবো, তারপরে গিয়ে চটপটির মশলা দেব, ধনিয়ার গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব, বিট লবণ দেব। দিয়ে ভালো করে মিক্স করে কিছুটা পানি মিশিয়ে পাতলা করে নিব। একটু স্বাদ বাড়ানোর জন্য কয়েক চামচ চিনি দিয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তাহলে আমার তৈরি হয়ে গেল চটপটির টকটা। এরপর আমি যে পাতিলে আমি চটপটির ডালটা আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাতে আমি দিয়ে দেব বিভিন্ন ধরনের মশলা। প্রথমে দিয়ে দেব বিট লবণ, এরপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, চটপটি মশলা, লবণ, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিলি ফ্লেক্সটাও এর সাথে অল্প পরিমাণে দিতে পারেন, বেশি ঝাল যারা পছন্দ না করেন তারা আলাদা দিয়ে বানিয়ে খেতে পারেন। এরপর আমি চলে যাব আমার ফাইনাল ডেকোরেশনের জন্য আমি আগে ভালো করে মিক্সটা করে নেব। এরপর আমি পরিবেশনের জন্য একটা ডিশ রেডি করব, যেটাতে আমি ডিম আর অন্যান্য যা স্পাইসিগুলো আমি রেখে দিয়েছিলাম, ডিম, কাঁচামরিচ, লেবু, এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে পরিবেশন করব পরিবারের সবাই মিলে, এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে খাবো। আপনারা চাইলে ঘরে বসে বানিয়ে খেতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনটা অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি তৈরি করলে আপনারা সেটা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।